নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে বেগুনের তরকারি। তো বেগুনের তরকারি যারা যারা খেতে ভালোবাসো না তারাও চেটে পুটে খেয়ে নেবে। তো রেসিপিটা তোমাদের দেখাচ্ছি। দেখানোর আগে আমি যাবো রান্নাঘরে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে বন্ধুরা। তো যাওয়া যাক রান্নাঘরের দিকে, তোমরা তাহলে এসো। এই যে বন্ধুরা দেখো, এই যে বেগুনগুলো কত সুন্দর বড় বড় আছে। আর আমি 4 পিস নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এইগুলো আমি কেটে নেব। আমি এই বেগুনের রেসিপি তোমাদের দেখাবো আমি। তো বন্ধুরা বেগুনগুলো কেটে নেব। বেগুন কাটার আগে ঠিকঠাক ভাবে কাটবে, নাহলে বেগুনের রেসিপিটা ভালো দেখতে লাগবে না। আমি এইভাবে কাটছি। আমি প্রথমে বেগুনটা একটু কেটে রেখে দিয়েছি। এখান থেকে মাছ বরাবর ভাবে কেটে নেব। কতটা নরম বেগুন। জলে ফেলে দেব। তো আমি 4 পিস বেগুন কাটবো না, 2 পিস কাটলে হয়ে যাবে। বাড়িতে লোক কম আছে। তো বেগুন তো কেটে নিয়েছি, এবার আমি উনুন জ্বেলে নেব। তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব। তো আমি বেগুনের তরকারির জন্য আমি আলু দিচ্ছি। যারা আলু খেতে ভালোবাসে না তারা আলু দেবে না, বেগুন দিলে রান্না করলে হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নেব। তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভালো করে ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে। এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেব। ভালো করে কাঁচা পেঁয়াজটা ভেজে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি থেঁতো করে নেব। থেঁতো করে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেব। লবণ দিয়ে দেব। টমেটো গুলো ভালো মতো গলে যাবে। ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, লাল লঙ্কার গুঁড়ো আর দেবো হলদি গুঁড়ি।
দিয়ে ভালো করে নাড়বো। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, আরো একবার সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভালো মতন কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। তো আমি 5 মিনিট পর চাপাটা খুলছি, রসাটা মরে এসছে। এবার আমি উপর থেকে চিনি ছড়িয়ে দেব। উপর থেকে চিনি ছড়িয়ে দিয়েছি, এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, বেগুনের রান্না যখন তোমরা বানাবে বাড়িতে, তখন আলু যখন কষা হয় তখন বেগুন দেবে না, তখন বেগুন ঘেটে যেতে পারে। আমি যেভাবে রান্না করছি তোমরা বাড়িতে ওইভাবে রান্না করবে। উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব ধনে পাতা দেওয়ার পর। যারা আমার ভিডিও দেখছো তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিও শেয়ার করবে। তো আমার এই রিকোয়েস্ট একটা রেখে দাও তোমরা বন্ধুরা। তো বন্ধুরা, কেমন হয়েছে আমি খেয়ে বলবো তোমাদেরকে। তো তার আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি তো কেমন হয়েছে রেসিপিটা। তো মেয়েকে নিয়ে বসে পড়ছি খেতে। মেয়েটাকে আগে দেই। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি। তো এইদিকে রান্না করেছি বেগুনের ঝোল আর টমেটোর চাটনি করেছি। তো বেগুন খেয়ে দেখি কতটা কি হয়েছে। খুব সুন্দর লেগেছে বেগুনের তরকারি। তো তোমরা বাড়িতে এইভাবে রান্না করবে, আমি যেভাবে রান্না করলাম। খুব ভালো হয়েছে। খুব সুন্দর খেতে লেগেছে। আর চাটনিটা খা। তো বন্ধুরা, আমরা এখন খাচ্ছি। তো এখানে ভিডিও শেষ করছি, টাটা, আবার দেখা হবে পরে ভিডিওতে।